Hey guys, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। ওয়েলকাম ব্যাক টু দ্য 5th ভিডিও অফ 100 ডেজ ব্লগ চ্যালেঞ্জ। আজকে সকাল থেকে ডিউটি গেছিলাম বিকজ আর ব্লগ করতে পারিনি কারণ একটা খুব ইম্পর্টেন্ট কাজে আমি আটকে গেছিলাম। বারটেন্ডিং মানে ড্রিঙ্কস বানানো ছাড়াও আমাদের অনেক রকম কাজ থেকে থাকে যেগুলো আমাদের লাইফে অনেক নলেজ ক্রিয়েট করে বা নলেজ বাড়ায়ও। এরকম অনেক ধরনের কিন্তু বাজারে এক্সিস্টেন্ট করা এবং নতুন ধরনের অনেক যখন অ্যালকোহলিক ব্র্যান্ড আসে তখন অনেক রকম জায়গাতে ওরা ক্যাম্পেনিং করে, অনেক জায়গাতে নতুন করে ইভেন্ট তৈরি করে যেখানে সমস্ত বারটেন্ডারদের ডাকে আর তাদের কাছ থেকে রিভিউ নেয়। আমাদের কাছ থেকেও ঠিক সেম এক্সপেক্ট করেছিল কোম্পানি, সেই জন্য এই দুটো কোম্পানি, এটার নাম হচ্ছে কেটেল 1, এটা একটা ভোডকা, আর এটা ছিল একটা ট্যাঙ্কবেরি N10 বলে, এটা হচ্ছে একটা জিন। এই দুটো কিন্তু ব্র্যান্ডে কিন্তু খুবই পপুলার এবং এই দুটো ব্র্যান্ডেরই মানে বলতে পারো খুব ভালো সেল হয়। তো এদের তরফ থেকে একটা ছোটো ক্যাম্পেইন তৈরি করা হয়েছিল আমাদের কাছ থেকে একটা মানে টেস্ট করার পরে কীভাবে রিভিউ, মানে ওরা নিচ্ছিল যে কতটা ভালো টেস্ট, কিছু প্রবলেম আছে কি না, বা ওই ড্রিঙ্কসটাকে কীভাবে আরও ভালো করে মানে সার্ভ করা যেতে পারে কাস্টমারকে। তো এইসব নিয়ে একটা ছোট্ট ক্যাম্পেইন হয়েছিল আর আমি খুব ব্লেস ছিলাম যে ফার্স্ট টাইম আমি এরকম কোনো একটা ইভেন্টে পার্ট হতে পেরেছিলাম। তো আমাদেরকে মোটামুটি মানে বলছিল কি ওয়েতে আমরা বেশি ভালো করে এই অ্যালকোহলের মানে বলতে পারো নলেজটা আরও পেতে পারবো, যাতে কাস্টমারকে আমরা ভালো করে সেল করতে পারবো। আর উনি ছিলেন একজন এক্সপার্ট যার নাম ছিল হচ্ছে টম বলে। হি ইজ ভেরি ভেরি নলেজেবল। ওর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড, মানে প্রত্যেকটা বলতে পারো মানে যে ওয়ে যে বোঝাচ্ছিলেন এতটাই সুন্দর, আমাদের মানে সব কিছু যেন নতুন লাগছিল, অথচ আমরা জানতাম সব কিছু, বাট স্টিল। তারপর আমাদেরকে একটা আইস মুখে নিয়ে একটা টেস্ট করার ছিল, সেখানে প্রথমে বলে যে তুমি আইস নিয়ে মুখটাকে ঠান্ডা করো। আমি মুখে আইসটা নিয়েছি, এমনিতে আমি ঠান্ডা জিনিসটাতে একটু দূরে থাকি, বাট আমার তো নিজেরই কেমন একটা লাগছিলো, বাট ফাইনালি মোটামুটি করলাম। তো এরকম আইসটা বের করে দিয়ে তারপরে বললো যে এবারে টেস্ট করো। মানে এটা প্রত্যেকটা বিভিন্ন ধরনের এরকম এক্সপিরিয়েন্স থাকে, সেগুলোকে নিলে তুমি আরও বেশি নলেজ বাড়ে। ফাইনালি ছিল এই মোটামুটি এই গ্রেপ ফ্রুটস দিয়ে টনিক ওয়াটার দিয়ে জিনটা, এটা আমার সবথেকে বেস্ট লেগেছে। এটা এমনিতেও আমাদের একটা ক্লাসিক ককটেল রয়েছে জিন অ্যান্ড টনিক বলে, যেটা খুব ফেমাস। তো এটা একটু অন্যরকমভাবে উনি আমাদের খেতে বললেন, হুইচ ইজ রিয়েলি গুড। সব মিলিয়ে বলতে পারো আজকের এক্সপিরিয়েন্স মানে অন্য ধরনের ছিল। এটা আমার কাছে একটা ছোটোখাটো অ্যাচিভমেন্ট হতে পারে। এটা আমার ফার্স্ট কোনো ইভেন্ট ছিল এবং আমি অনেক বেশি নলেজ পেয়েছি। আই এম থ্যাঙ্কফুল টু আমার মানে সিনিয়র বার ম্যানেজার। ও আমাকে বলেছিল, মানে ওই বিশেষ করে আমাকে বললো যে তুই যা ওটা শেখ, ওরকম কর। আমি ডিউটিতে কাজ করার পরে তারপর আমি এখানে আসি। আর আজকে মোটামুটি বলতে গেলে এইরকমভাবেই ইভেন্টটা আপাতত শেষ হয়েছে আর এখন যাচ্ছি পুরো বাড়ি। ফাইনালি সব শেষ। সকাল থেকে ব্লগ একদম করতে পারিনি কারণ আজকে আমাদের অ্যাকচুয়ালি দুটো বড় জিন আর একটা ভোডকার ব্র্যান্ডের প্রমোশন ছিল। এরকম অনেক ব্র্যান্ডই আছে আমাদের, যেহেতু আমাদের এটা গ্রুপের আন্ডারে, তো আমাদেরকে এরকম যারা বারে থাকে, যারা বারটেন্ডাররা, তাদেরকে নিয়ে একটা মানে টেস্টিং করায়, ওদের ওয়েতে মার্কেটিং করায় যাতে আমরা ওটা বেচি। সব মিলিয়ে মোটামুটি জাস্ট আজকে দিনটা অন্যরকমই ছিল। এখন যাচ্ছি বাড়ি আর প্রচুর টায়ার্ড রয়েছি, ঘুমও পাচ্ছে, তারপরে খেয়েছি একটু। খেতে তো হয়, না খেলে হবে না, কারণ টেস্ট না করলে ফিডব্যাক না দিলে হবে না, যেহেতু ইনভাইট করেছে। আমি যে প্রতিদিন রাস্তা দিয়ে যাই ওটা দিয়ে যাচ্ছি না, এটা অন্যরকম রাস্তা দিয়ে যাচ্ছি। তো ওখানে দেখো একটা সুন্দর একটা ফোয়ারা, আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো। এখানে সব মোটামুটি দুবাইয়ের বড় লোকেদের প্রাইভেট সব ইয়েটগুলো দাঁড়িয়েছে। ওয়াও, বিউটিফুল। সো লেটস গো। তো মদ খাওয়ার কিন্তু অনেক রকম রুলস আছে, অনেক রকম রেগুলেশন আছে, খাওয়ার ধরন আছে, তবেই তুমি সেই মদের কিন্তু সঠিক টেস্ট পাবে। আমরা কি করি, জাস্ট নেই নেশা হওয়ার জন্য খেয়েই ব্যাস নেশা হয়ে যায়। মদ এরকম খাওয়া হয় না। আমারও এইসব ধারণা ছিল যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি, কাজ করি, ধীরে ধীরে শিখছি, এইরকম আজকেও শিখলাম কীভাবে খেতে, অনেক নতুন প্রসেস জানতে পারি, তখন বুঝতে পারি অ্যাকচুয়ালি আর কি। সো এই হচ্ছে ব্যাপার।